প্রিয় অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলি তোমাদের পাঠ্য বইয়ে দাগিয়ে নাও এবং এই প্রশ্নপত্রগুলি তোমরা খুব ভালোভাবে তৈরি করো বা ভালোভাবে মুখস্থ করো। আশা করি পরীক্ষায় কমন পাবে এবং তোমাদের এর আগে অন্যান্য বিষয়ের সাজেশন দেওয়া হয়েছে, চাইলে তোমরা সেটি দেখতে পারো এবং দেখো তোমাদের দ্বিতীয় পরীক্ষার জন্য কোন কোন অধ্যায় থেকে পরীক্ষায় থাকছে, কোন কোন অধ্যায়গুলি পরীক্ষায় থাকছে এবং কোনগুলি তোমাদের পড়তে হবে একটু দেখে নাও। এবং তার আগে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে, না দেখলে বুঝতে পারবে না। দেখো সিলেবাসে কী কী পড়তে হবে। দাঁড়াও কবিতা এবং পল্লী সমাজ, ছন্ন ছাড়া, গাছের কথা, হাওয়ার গান, কি করে বুঝবো, পাড়াগার দুই প্রহর, ভালোবাসি, নটরের কথা, গোড়াই নদীর তীরে, এইগুলি হচ্ছে তোমাদের বাংলা বিষয়ের। এবং পথের পাঁচালী থেকে কত দূর পড়তে হবে। দেখো পথের পাঁচালী থেকে তোমাদের নবম থেকে অষ্টদশ মানে কি 9 থেকে 18 পরিচ্ছেদ পর্যন্ত তোমাদের পথের পাঁচালী থেকে পড়তে হবে। এবং ভাষা চর্চা কি কি পড়তে হবে দেখো, যেমন বাক্যের ভাব ও রূপান্তর, বাক্যের বিভিন্ন পদ, এক শব্দের একাধিক অর্থের প্রয়োগ এবং পত্র রচনা। ঠিক আছে, আজ তোমাদের বাংলা বিষয়ের সাজেশনপত্র দেবো এবং পরবর্তী ভিডিওয় পথের পাঁচালী এবং ভাষা চর্চা থেকে তোমাদের আমি ইম্পর্টেন্ট প্রশ্নপত্রগুলি তোমাদের পাঠ্য বইয়ে দাগিয়ে দেবো এবং পত্র রচনা তোমরা 100% কমন পাবেই পাবে। ঠিক আছে, পেজ নম্বর দেখো 62। ঠিক আছে, দাঁড়াও কবিতা। এই দাঁড়াও কবিতার লেখকের নাম কি? এই লেখকের নামগুলি তোমাদের যে কবিতাগুলি আছে প্রত্যেকটি কবিতার লেখকের নামগুলি তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। ঠিক আছে, বা মুখস্থ করে রাখবে। কেন বলুন তো? দেখো কেন বলো তো, যে দাঁড়াও কবিতা, যে এখান থেকে প্রশ্ন আসে কবিতা থেকে, যে দাঁড়াও কবিতাটি লেখকের নাম কি? ঠিক আছে, তখন উত্তর কী হবে? শক্তি চট্টোপাধ্যায়। ঠিক আছে, প্রত্যেকটি কবিতা লেখকের নাম খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে। দেখো পেজ নম্বর 63। এখানে দেখো যে প্রশ্নগুলি, দেখো শর্ট প্রশ্ন তোমরা সবকটি খুব ভালোভাবে পড়বে। ঠিক আছে, দুয়ের দাগেরগুলি এবং তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে দেখো এই যে দুয়ের তিনটি খুব ভালোভাবে দেখবে এবং দুয়ের দাগেরটিও একটু দেখে রাখবে খুব ভালোভাবে বা পড়ে রাখবে। এবং তার সঙ্গে এখানে একটু দেখে রাখবে যে তিনের দাগেরটি, যে মানুষ বড় কাঁদছে, কী কারণে কবি কথা বলেছেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যারা একটু পড়তে বেশি ভালোবাসো তোমরা এই প্রশ্নটা একটু ভালোভাবে দেখে রাখবে। এবং চারের দাগের এবং ছয়ের দাগের। পরবর্তী অধ্যায় দেখো পল্লী সমাজ, পেজ নম্বর 71। দেখো এখানে যে তোমাদের যে শর্ট প্রশ্ন আছে সবকটি খুব ভালোভাবে পড়বে এবং তার মধ্যে ইম্পর্টেন্ট দেখো দুয়ের 1 এবং দুয়ের 4 এবং দুইয়ের 5, এটিও খুব ভালোভাবে পড়ে রাখবে, মানে শর্ট প্রশ্ন সবকটি পড়বে। এবং তিনের দাগের দেখো যেমন তিনের 1 এবং তিনের 4, এবং চাইলে তোমরা তিনের 3টিও একটু খুব ভালোভাবে দেখে রাখবে। পরবর্তী পেজ নম্বর দেখো 72 পেজ। এখানে দেখবে তিনের 5, তিনের 7, তিনের 10 এবং চারের 1 এবং চারের 4 এবং তার সঙ্গে যে সন্ধি বিচ্ছেদগুলি আছে সবকটি দেখে রাখবে। এবং দেখো চারের 4টি 2022 সালে এসছে এবং তিনের 10-এর দাগেরটিও 22 সালে এসছে। ঠিক আছে, পরবর্তী পেজ নম্বর দেখো 73। এখানেও যে সন্ধিগুলি আছে সবকটি দেখবে এবং তার মধ্যে ইম্পর্টেন্টগুলি একটু দাগিয়ে দিয়েছি, দেখে নাও। এবং 8-এর দাগেরগুলি যেমন ব্যাকরণ টাইপের প্রশ্নগুলি একটু দেখে রাখবে। ঠিক আছে, বাক্য পরিবর্তন করতে হবে, যেন 8-এর 1 এগুলি সবকটি দেখবে, তার মধ্যে 8-এর 1, 8-এর 3, 8-এর 5, 8-এর 6। দেখো এগুলি একটু জাস্ট দেখে রাখবে। দেখো পরবর্তী অধ্যায় ছন্ন ছাড়া, যে ছন্ন ছাড়া কবিতাটি লেখকের নাম কি? উত্তর কি হবে? অচিন্ত কুমার সেনগুপ্ত। ঠিক আছে, লেখকের নামগুলি খুব ভালোভাবে দেখে রাখবে। পেজ নম্বর 78। দেখো এখানে যে শর্ট প্রশ্ন আছে সব কটি পড়বে, তার মধ্যে ইম্পর্টেন্টগুলি দেখে নাও। দুইয়ের 1, দুইয়ের 2 এবং দুইয়ের 4, দুইয়ের 6, দুইয়ের 7, মানে শর্ট প্রশ্ন সব কটি পড়বে। তার মধ্যে যেগুলি আমি লাল কালি দিয়ে মার্ক করে দিয়েছি সেগুলি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দুইয়ের 10 এবং তিনের দাগে তিনের 1 এবং পরবর্তী পেজ দেখো 79। যেমন দেখবে তিনের 2 এবং তিনের 6, তিনের 8, তিনের 10 এবং 80 পেজের যেমন তিনের 11 এবং তার সঙ্গে 7-এর দাগের সবকটি দেখবে এবং 8-এর দাগেরগুলি একটু বাক্য পরিবর্তনগুলি খুব ভালোভাবে দেখে রাখবে, যেগুলি কালি দিয়ে মার্ক করা আছে সেগুলি একটু খুব ভালোভাবে দেখবে। পরবর্তী অধ্যায় দেখো গাছের কথা। দেখো 86 পেজটা। দেখো এখানে যে শর্ট প্রশ্ন আছে দুইয়ের দাগে সবকটি খুব ভালোভাবে দেখবে, মানে ইম্পর্টেন্টগুলি যেমন দুইয়ের 2, দুইয়ের 4, দুইয়ের 5 এবং তিনের দাগেরগুলি তিনের 2 এবং তিনের 3। এবং পেজ নম্বর 87। দেখো এখানে দেখবে তিনের 8, তিনের 9 এবং যে বাক্য পরিবর্তনগুলি আছে যেমন 4-এর 1, 4-এর 4, 4-এর 5 এবং চাইলে তোমরা 6-এর দাগের যে কারকগুলি আছে এগুলি একটু খুব ভালোভাবে দেখে রাখতে পারো। পরবর্তী অধ্যায় দেখো 88 পেজ, হাওয়ার গান। কার লেখা? বুদ্ধদেব বসু। ঠিক আছে, লেখকের নামটি খুব ভালোভাবে মনে রাখবে বা মুখস্থ করে রাখবে কবিতার।
দেখো 90 পেজ, এখানে দেখো যেমন 2-এর দাগে শর্ট প্রশ্ন সবকটি খুব ভালোভাবে দেখবে এবং তার মধ্যে ইম্পর্টেন্ট 2-এর 1, 2-এর 3 এবং 2-এর 5 এবং 3-এর দাগে 3-এর 3টি খুব ভালোভাবে দেখবে এবং তার সঙ্গে 3-এর 2টিও খুব ভালোভাবে একটু দেখে রাখবে এবং 4-এর 2। পরবর্তী অধ্যায় দেখো কি করে বুঝবো আশাপূর্ণা দেবীর লেখা। পেজ নম্বর দেখো 100 পেজ। এখানে যে 2-এর দাগের প্রশ্নগুলি আছে সবকটি খুব ভালোভাবে দেখে রাখবে এবং এখানে ইম্পর্টেন্ট যেমন 2-এর 3, 2-এর 4 এবং 2-এর 5 মানে শর্ট প্রশ্ন সবকটি খুব ভালোভাবে দেখবে, কারণ শর্ট প্রশ্ন তো কমন দেওয়া যায় না, সেহেতু তোমরা শর্ট প্রশ্ন সবকটি খুব ভালোভাবে দেখে রাখবে। এবং 3-এর দাগে যেমন 3-এর 1টিও যারা একটু বেশি পড়তে ভালোবাসো চাইলে তোমরা 3-এর 1টি দেখে রাখবে এবং 3-এর 3, 3-এর 2, 3-এর 3, 3-এর 4 এবং পরবর্তী পেজের দেখো যেমন 3-এর 5, 3-এর 7 এবং 4-এর 1 এবং পরবর্তী পেজ দেখো 102-এর, ঠিক আছে, যে 12 দাগের যে বাক্যগুলি পরিবর্তন করতে হবে সেগুলি সবকটি খুব ভালোভাবে দেখে রাখবে এবং 13 দাগের, ঠিক আছে, এই প্রশ্নটি খুব ভালোভাবে দেখে রাখবে, যেমন পাকা এবং মাথা, ঠিক আছে, এই শব্দ দুটি দিয়ে 2টি বা 3টি বাক্য মানে আলাদা আলাদা অর্থে বাক্য লিখতে হবে, ঠিক আছে, এটি খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে দেখে রাখবে। এবং পরবর্তী অধ্যায় দেখো পাড়াগাঁর 2 প্রহর ভালোবাসি, লেখকের নাম কি? জীবনানন্দ দাশ, ঠিক আছে, লেখকের নামটি খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে। পেজ নম্বর দেখো 104, এখানে দেখো যে শর্ট প্রশ্ন আছে সবকটি খুব ভালোভাবে দেখে রাখবে, তার মধ্যে ইম্পর্টেন্ট 2-এর 1, 2-এর 3 এবং 2-এর 7, তার সঙ্গে এখানে দেখবে যেমন 3-এর 1, 3-এর 2। পেজ নম্বর 105-এর যেমন 4-এর 3 এবং এখানে যে 7-এর দাগের যে তোমার বাক্যগুলিতে ক্রিয়াকাল নির্ণয় করো, ঠিক আছে, সবকটি খুব ভালোভাবে দেখে রাখবে। দেখো পরবর্তী অধ্যায় দেখো নটরের কথা, কার লেখা? অবনীন্দ্রনাথ ঠাকুর। পেজ নম্বর দেখো 112, এখানে দেখবে যে এখানে যেমন এই 2-এর 1-এর দাগেরটি খুব ভালোভাবে দেখবে এবং তার সঙ্গে 2-এর দাগেরটি একটু দেখে রাখবে এবং 2-এর 8 ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং 2-এর 11 এবং পরবর্তী পেজের দেখো পেজ নম্বর 113, যেমন 2-এর 13 দাগ এবং 2-এর 14 দাগ, এই দুটি খুব ভালোভাবে দেখে রাখবে। সর্বশেষ অধ্যায়টি বা শেষ অধ্যায়টি দেখো দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার, যে গোড়াই নদীর তীরে, ঠিক আছে, লেখকের নাম কি? কবিতাটি লেখকের নাম কি? জসিমউদ্দিন। খুব ভালোভাবে লেখকের নামটি মুখস্থ করে রাখবে এবং কবিতাগুলি খুব ভালোভাবে একটু পড়বে। দেখো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখো পেজ নম্বর 117, এখানে দেখবে যেমন 1-এর দাগের সবকটি প্রশ্ন খুব ভালোভাবে দেখবে এবং ইম্পর্টেন্ট হচ্ছে তোমার 2-এর 2, 2-এর 4 এবং লং প্রশ্নগুলি দেখো যেমন 3-এর 2 এবং 3-এর 4 এবং 4-এর 1 এবং 118 পেজের যে 6-এর দাগের যে বাক্য পরিবর্তনগুলি দেখবে এবং তার সঙ্গে 5-এর দাগের যে কাল ক্রিয়া, এগুলি সবকটি খুব ভালোভাবে একটু দেখে রাখবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ।